ইংলিশ ওয়ান সুপার সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করব পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নিয়ে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এখান থেকে অবশ্যই 3 মার্কের একটা প্রশ্ন থাকবে ইংলিশ ওয়ানে। আমরা খুব শর্টকাটে এই নিয়মগুলো আলোচনা করব। বিশ্বাস করো, এই শর্টকাট নিয়ম থেকেই তুমি অনায়াসে এই 2-3 মার্ক অ্যান্সার করতে পারবা। তুমি গ্রামারের অন্যান্য ফাংশনগুলো যদি নাও জানো, জাস্ট ক্লাসটি দেখো, খুব ছোট একটি ক্লাস হবে, 10-15 মিনিটের ক্লাস। এই ক্লাসের ভিতরেই তুমি আইডেন্টিফিকেশন ইনশাআল্লাহ শিখতে পারবা। ঠিক আছে, দেখো প্রথমে আমরা দেখবো ট্রিক নাম্বার 1, 1 নাম্বার বিষয়। সেটা কি দেখো, সাধারণত আমরা কি জানি, সাধারণত ly যুক্ত হলে সেটি অ্যাডভার্ব হয়। সেটি কি হয়? অ্যাডভার্ব হয়। দেখো আমি কিন্তু এখানে বলছিলাম যে সাধারণত মানে ly হইলে সাধারণত অ্যাডভার্ব হয়, তার মানে সবসময় হবে এমনটি নয়। তবে সবসময় হবে না, তবে সব সময় হবে না। এখন তুমি কিভাবে জানবা যে কখন হবে কখন হবে না? একটা টেকনিক আছে, দেখো। পার্টস অফ স্পিচ কয় প্রকার বলতো? পার্টস অফ স্পিচ ওটা কিন্তু 8 প্রকার। 1 নম্বরে কি? নাউন, এটা কিন্তু 1। 2 নম্বর কি? প্রোনাউন। 3 নম্বরে কি? অ্যাডজেক্টিভ। 4 নম্বর ভার্ব। 5 নম্বর অ্যাডভার্ব। 6 নম্বর প্রিপোজিশন। 7 নম্বর কনজাংশন। 8 নম্বর ইন্টারজেকশন। ঠিক আছে, এই 8টাতে না? আচ্ছা দেখো, যেমন এই 1 নম্বর ট্রিক থেকে দেখো, এই নাইসলি, নাইসলি এই শব্দটা কি? যেহেতু এলওয়াই আছে সেহেতু কি আমরা অনায়াসেই বলে দিব যে এটা অ্যাডভার্ব, তাই তো নাকি? আচ্ছা, কিন্তু এটা কন্ডিশন কিন্তু আছে যে তবে সবসময় কিন্তু হবে না, এটা কিন্তু সাধারণত। ঠিক আছে, আচ্ছা কোন সময় হবে না দেখো, সহজ টেকনিক। এই যে নাইস এই শব্দটি, শুধু নাইস শব্দটা কি? শুধু নাইস, এই নাইস শব্দটা শুধু কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কিভাবে? আমরা জানি যে বললাম যে শি ইজ এ নাইস গার্ল, মানে বালিকাটা কিরকম? সুন্দর, তাই না? তো এই যে নাইস, এটা কিন্তু একটা তার ওই বালিকার ওই নাউনের কিন্তু কি দোষ গুণ অবস্থা এগুলো বোঝাচ্ছে আর কি, তাই না? তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটা অন্তত আমরা জানি যে এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই শব্দটা ভেঙে কি লিখতে পারি? নাইস প্লাস এলওয়াই লেখা যাবে কিনা? আচ্ছা, নাইস থেকে মানে অ্যাডজেক্টিভ তো না, লিখতে পারি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। আচ্ছা, অ্যাডজেক্টিভ কত নম্বরে আছে দেখো তো? 3 নম্বরে আছে না? 3 প্লাস এলওয়াই। কয়টা অক্ষর এখানে? এল একটা অক্ষর, ওয়াই একটা অক্ষর, মোট 2টা অক্ষর, তাহলে 2। 3 আর 2 কত হয়? 5। 5-এর মধ্যে কি আছে দেখো তো? অ্যাডভার্ব কিনা? অ্যাডভার্ব। তার মানে এই লাস্টলি ওয়ার্ডটা হবে কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? মানে আমরা অঙ্ক করে দেখবো যে আসলে হবে কিনা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আরেকটা ওয়ার্ড যদি আমরা লিখি, আরেকটা ওয়ার্ড লিখে নিচ্ছি এখানে, লিখলাম যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। ঠিক আছে, আচ্ছা দেখো তো এই ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা যে নাউন, এটা কি বোঝাতে হবে? ফ্রেন্ড কিন্তু নাউন একটা, তাহলে আমরা এই শব্দটাকে ভেঙে কি লিখতে পারবো? FRIEND, ফ্রেন্ড প্লাস LY লেখা যাবে। আচ্ছা, ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ডটা কি নাউন না? নাউন, নাউন প্লাস কি? LY। আচ্ছা, নাউন কত নম্বরে আছে? 1 নম্বরে। 1 প্লাস LY কয়টা অক্ষর? 2টা অক্ষর, সো 2। কত কত পাইলাম ফলাফল? 3। 3 নম্বরে আমার কি আছে? অ্যাডজেক্টিভ। তার মানে এই ফ্রেন্ডলি কিন্তু হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। দেখছো আমি কি বলছিলাম যে এলওয়াই যুক্ত হলে একবার হবে, তবে সব সময় হবে না। এই যে ফ্রেন্ডলি, এটা কিন্তু কি? অ্যাডজেক্টিভ। এবার বলো তো, ফাদারলি, মাদারলি এগুলো কি হবে? হোমলি এগুলো কি হবে বলো তো? তোমরা এগুলোর অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দিবা। এই যে হোমলি, ফাদারলি, মাদারলি, পারো কিনা এটা তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে, যারা ভিডিও দেখবা এগুলো কমেন্ট করে দেবা। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল 1 নম্বর রুল। তার মানে এটা এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। দেখো যদি মনে না থাকে, এই অঙ্ক করতে যদি ভালো না লাগে, অনেকে তো ম্যাথ পছন্দ না, ম্যাথ করতে ভালো লাগে না, সেক্ষেত্রে কি করবা দেখো, এখানে দেখো নাউন প্লাস এলওয়াই সেটা কিন্তু আমার কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর এখানে কি? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সেটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে নাউন, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব।
ক্লিয়ার? ওকে, এই ছিল আমার 1 নাম্বার ট্রিক। কত সোজা দেখো। আচ্ছা, 2 নম্বরে আমরা যাব। 2 নাম্বার ট্রিকটা দেখে আসি। একেবারেই সোজা সব ট্রিকগুলা দেখো। 2 নম্বরটা হচ্ছে একেবারে ইজি। প্রিপোজিশন তো আমরা সবাই চিনি, তাই না? প্রিপোজিশন কোনগুলো বলো তো? অ্যান, সরি, ইন, অফ, ফর, তাই না? এগুলো না, ফ্রম, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, এই প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? একটি ওয়ার্ড থাকে, জাস্ট একটি, যে ওয়ান লিখে দিলাম, একটি ওয়ার্ড থাকে, এটা বিনা হিসেবে নাউন হবে। কি হবে? বিনা হিসাবে নাউন হবে। নাউন কি হবে? নাউন হবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ইংলিশ ইজ ইউজড ফর কমিউনিকেশন। ঠিক আছে? দেখো, ফর কিন্তু একটা প্রিপোজিশন। এই ফরটা কি প্রিপোজিশন না? এইটা কিন্তু হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে? জাস্ট একটি ওয়ার্ড আছে। তাহলে একটি ওয়ার্ড, তাহলে বিনা হিসেবে এটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার? বুঝছো কত সোজা? আমি উদাহরণ তেমন একটা দিচ্ছি না, আমি লাস্টের দিকে হয়তো বা তোমাদের উদাহরণ চেক করার জন্য কয়েকটা উদাহরণ ভিডিও লাস্টের দিকে বই থেকে কিছু উদাহরণ দিব আর কি। আর তোমরা উদাহরণগুলা আজকে প্র্যাকটিস করবা, এই ভিডিও দেখার পরপরই বই নিয়ে বসবা, বইয়ে যতগুলো উদাহরণ আছে সবগুলো করে ফেলবা। যেগুলো একটু আননোন টাইপের দেখবা, যে পাবা না, সবগুলো তো শর্টকাটে করা যায় না, বা সময় কম আর কি, যেহেতু পরশুদিন পরীক্ষা। তারপরে বলতেছি, যেগুলো ভিডিওতে মানে যেগুলো তুমি পারবা না, সেগুলো হচ্ছে আমাকে জানাবা। তুমি এসে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো জায়গায় জানাবা, আমি অবশ্যই তোমাকে হচ্ছে যে অ্যান্সার গুলো দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা ট্রিক নাম্বার 3-এ যাব। ট্রিক নাম্বার 3 দেখো, এটাকে একদম খুবই ইম্পর্টেন্ট একটা মানে ট্রিক। এই টেকনিকটা একেবারে অনেকগুলো, এই টেকনিকের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারো, অনেকগুলো করতে পারবা, অনেকগুলো প্র্যাকটিস করতে পারবা। দেখো খুব ইজি এটা। সেটা হচ্ছে আর্টিকেল আমরা সবাই চিনি। আর্টিকেল কোনগুলো বলতো? আর্টিকেল কিন্তু হচ্ছে যে এ, এন আর দি, এই তিনটাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সেই আর্টিকেলের পরে, মানে আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে, কয়টি ওয়ার্ড থাকবে? একটি ওয়ার্ড। এই যে ওয়ার্ড নাম্বার 1, একটা ওয়ার্ড যদি থাকে, সেই ওয়ার্ডটা কোনো কথা নেই, ওয়ার্ডটা তুমি মানে জানো আচ্ছা না জানো, ওয়ার্ডটি চেনো আচ্ছা না চেনো, কোনো কথা নাই, সেটাকে বিনা হিসেবে তুমি কি বলবা? নাউন বলে দিবা। যেমন হি ইজ এ বয়। এখানে এটা আর্টিকেল কিনা? এটা আমার আর্টিকেল, এটা যদি আর্টিকেল হয়, আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে যাবে? বিনা হিসাবে আমার কি হবে? নাউন। ক্লিয়ার? ওকে, এবার দেখো এই ট্রিকের আরেকটা অংশ দেখো, আর্টিকেল প্লাস দুইটা ওয়ার্ড। এবার কিন্তু কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। এই যে ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার, ডাব্লিউতে ওয়ার্ড বুঝাচ্ছে আর কি, ওয়ার্ড নাম্বার 2। ঠিক আছে? আর্টিকেল প্লাস কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড এবার কিন্তু। আচ্ছা, একটা বিষয় খুব ভালো করে শুনে রাখো, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসতে ভালোবাসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। কথাটা উল্টো ভাবে বললে তাই তো হয়, তাই না? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ পরে বসে কে? নাউন। আচ্ছা, এটা তুমি মাথায় রাখবা। আর এই সূত্রের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, আর্টিকেল সবার লাস্টে যে ওয়ার্ডটা থাকবে, লাস্টের ওয়ার্ডটা কি থাকবে? অবশ্যই কি হবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। এখন আমি একটু কি বললাম, নাউনের আগে কি বসতে পছন্দ করে? অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ড নাম্বার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লাস্টেরটা নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। উদাহরণ কি? উদাহরণ দেখো, এই যে হি ইজ এ, এই বয়টা লিখলাম না, এবার হি ইজ এ গুড বয়। কি বয়? গুড বয়। ঠিক আছে? অথবা শি ইজ এ নাইস গার্ল। ঠিক আছে? এবার দেখো, এইখানে যদি বলে যে গুডটা কি, বয়টা কি, নাইসটা কি, গার্লটা কি হবে বলো তো? বুঝতেই পারতেছো, আর্টিকেল, এই যে এই দুটো, এটা আমার আর্টিকেল, আর্টিকেলের কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। তার মানে এই গুডটা হবে অ্যাডজেক্টিভ, আর বয়টা হবে নাউন, আর এই নাইসটা হবে অ্যাডজেক্টিভ, এই গার্লটা কি হবে? ক্লিয়ার? কত সোজা দেখছো? যদি তুমি এগুলো মানে নাও জানো,
ধরো তুমি বয় মানে জানো না, কথার কথা এটা বললাম আর কি। সবগুলো তো তোমার নন ওয়ার্ড থাকবে তা না, আননোন ওয়ার্ডও থাকবে। তো যেগুলো তুমি চিনবা না সেগুলো কিন্তু অ্যান্সার করতে পারতেছো, এটাকেই বলা হচ্ছে শর্টকাট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারো ভিডিওটাতে কত মজা আছে। একদম তুমি মানে তুমি চেনো না, কোনো দেখো নাই, তারপরে অ্যান্সার করে আসবা, এটা হচ্ছে মজা। কি আর কখনো হয়? হয় না। আচ্ছা, এবার দেখো আর একটা, এটা উঠায় রাখবা, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে উঠায় রাখবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার লিখলাম আর্টিকেল প্লাস ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2, ওয়ার্ড নাম্বার 3, মানে 3টা ওয়ার্ড আছে এখানে। এবার আর্টিকেল থাকবে একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড। আচ্ছা, আমি কি বলছিলাম একটু আগে, যে সবার লাস্টে যে ওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু সবসময়ের জন্য কি হবে? নাউন হবে। আর নাউনের আগে কে বসতে ভালোবাসে বলতো? অ্যাডজেক্টিভ, একটু আগে বলছিলাম। আর অ্যাডজেক্টিভের এই যে আগেরটা, এটা হবে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। উদাহরণ চাচ্ছ, উদাহরণ দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, ভেরি গুড বয়। দেখো এবার আর্টিকেল আছে, আর্টিকেল কয়টা ওয়ার্ড? এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, 3টে ওয়ার্ড। লাস্ট হচ্ছে আমার কি হবে? নাউন। এটা আমার কি হবে? অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডভার্ব। যেটা পরীক্ষা যাবে। ঠিক আছে? ক্লিয়ার? দেখো এই উদাহরণ থেকে তুমি মিনিমাম বইয়ের মধ্যে মিনিমাম 30 থেকে 40টা এরকম উদাহরণ পাবা, এই একটা রুলের মাধ্যমে। একটা রুল জাস্ট, উদাহরণ আমি 3টে ট্রিক করাচ্ছি, এই 3টে ট্রিকের মধ্যে মিনিমাম তুমি অলরেডি 60 থেকে 60টার মতো পেয়ে যাবা। যাও বই খোলো, দেখো পারো কিনা। একদম ইজি। এবার বলো কি মানে যদি এভাবে প্রশ্ন আসে তো ভুলগুলো কোথায়? আরো তো ট্রিক বাকি আছে, তাই না? আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে।